তরফে আয়োজন মূলত দেখা যায় বাচ্চাদের গার্ড হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে তৎপরতা কলকাতা পুলিশ। 26শে জুন মাদক বিরোধী দিবস পালন হচ্ছে কলকাতায়। কলকাতা পুলিশের উদ্যোগে এই মাদক বিরোধী দিবস পালন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নেশার হাত থেকে মুক্তি পেতে কি করণীয় তা জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও যুব সমাজকে নেশার হাত থেকে মুক্তি দিতে কি বললেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGN নিউজ। করি বলি চারিপাশে বলা হচ্ছে, সেইটা বোধহয় তাদের কাছে একটু ভারী হয়ে যায়। আরেকটু ছোটোবেলার থেকে যদি বোঝানো যায়, আমি জানি এটার পেছনে প্রচুর মানুষ কাজ করছেন বিশ্বজুড়ে মেন্টাল জায়গার থেকে, বাট এই মেন্টাল জায়গাটা বোধহয় আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এটা আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো। কারণ এই যে আজকে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে চারিদিকে, ছোটোবেলা তো আমার বাবারও ছিল, আমার ঠাকুরদারও ছিল, তখন তো এই মেন্টাল কন্ডিশনসগুলো, লাইফস্টাইলগুলো মোটামুটি কিন্তু কখনোই পাল্টায় না। কিন্তু কোথাও একটা আমার মনে হয় তাদেরকে না আরেকটু ছোটোবেলার থেকে জিনিসটা বোঝানো বোধহয় দরকার, যাতে তারা যখন একটু মানে বড় হতে শুরু করে, দে ক্যান স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দিস। মানে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছি যে একজন তৃতীয় কোনো একটা জিনিস আমার লাইফটাকে কন্ট্রোল করবে, এইটা যদি আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো যায়, ইট মাইট হেল্প। বাট আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এবং আমরা চেষ্টা করি আমাদের মতন করে এসে মানুষের কাছে পৌঁছানোর। এবং এই দায়িত্বটা না শুধুমাত্র সেলিব্রিটি বা কলকাতা পুলিশ না, আমার মনে হয় আমাদের নাগরিক হিসেবে একজন মানে যদি বোঝা যায় বা দেখা যায় বা বুঝতে পারি যে আমাদের পাশের বাড়ির কারোর একটা এরকম হচ্ছে, আই থিঙ্ক ফ্রম দ্যাট টাইম এটাকে যদি টেক কেয়ার করা যায়, ইট বিকামস ইজিয়ার। কারণ একটা ওই অন্ধকার জগৎটা ঢুকে যাওয়ার আগে যদি তাকে কনসিয়াস করা যায়, ইট মাইট হেল্প এ বিট। বাট হ্যাঁ, মানে এটা একটা বড় লড়াই। যে ফিগার্সগুলো শুনি সেটা শুনে ভীষণ আতঙ্কিত হই, যেরকম আর 5টা বাবা মা আতঙ্কিত হন। এবং আমার কোথাও মনে হয় বাচ্চাদেরও এটা বোঝাতে হবে যে বাচ্চারা যে বড় হচ্ছে, তাদের বাবা মার প্রচুর আশা নিয়ে তারা বড় হচ্ছেন, তাদের প্রত্যেকের মতন করে একটা অসম্ভবভাবে তারা ভাবেন, এবং এটা দে আর দি ফিউচার অফ আওয়ার কান্ট্রি। মানে আমাদের দেশের ফিউচার শুধু নয়, সারা পৃথিবীর ফিউচার টু ইউথ। দে হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটিস, দে হ্যাভ টু গিভ ব্যাক, দে উইল টেক দ্য কান্ট্রি ইন এ ডিফারেন্ট লেভেল। সো এই ইউথটা, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তাদেরকে যদি বোঝানো হয়, আমি জানি যদি আরেকটু ছোটোবেলার থেকে জিনিসটা পেনিট্রেট করা যায় বলে আমার মনে হয়। বাট আবার বলছি, এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ, এবং আই এম সো হ্যাপি যে এখানে আজকে আসতে পেরে। থ্যাংক ইউ। বলছি, এই যে নো ড্রাগস এবং পাচার বন্ধ, আজকে যে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করা, কি মনে হচ্ছে মানে আরও কতটা সচেতন হওয়া দরকার? বিশেষ করে ইয়াং জেনারেশন ভীষণভাবে নেশার দিকটাই বেছে নিচ্ছে। সচেতন হওয়া ডেফিনেটলি দরকার। আমি নিজে একজন সাইকোলজিস্ট, রিহ্যাবিলিটেশন স্পেশালাইজড। আমি যেটা নিজে ফিল করেছি যে ছোট থেকে যদি মানুষের মধ্যে এটা ঢোকানো হয়, মানে লাইক বাচ্চাদের স্কুল কলেজে যদি এটা ড্রাগ মানে সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে যদি পড়ানো হয়, তাহলে তারাও অনেক বেশি সোচ্চার হবে বিষয়টা নিয়ে, এবং তারা যখন আস্তে আস্তে বড় হবে এবং এগুলোর এক্সপোজার আসবে তাদের কাছে, তারা ওভারওয়েমড হয়ে যাবে না, তারা সচেতন হয়ে সেটা থেকে দূরে থাকবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হোয়াট আই বিলিভ। আর ডেফিনেটলি আমাদের একটু সাপোর্ট সিস্টেমটা স্ট্রং করতে হবে। মানে সোসাইটিতে অনেকেই আছে যারা অ্যাডিক্টেড, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট দেওয়া। বিকজ তারা ড্রাগ অ্যাডিক্টেড বলে যে তাদেরকে সমাজ থেকে দূরে ছুড়ে দিতে হবে এরকম নয়, কারণ এই ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট, উইথড্রল সিমটমস খুব ডিফিকাল্ট হয়ে যায় সেটার সঙ্গে কোপ আপ করার জন্য। তার জন্য ডেফিনেটলি আমাদের যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার। সেই উইল পাওয়ারটা তাদের জোগানোর জন্য সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং হতে হবে, মানে এইটুকুই বলা। থ্যাংক ইউ। স্যার, আজ যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে দেখো, এটা 1 সপ্তাহ ধরে চলছে। আজকে এই ট্যাবলোটা এখান থেকে বার করা হচ্ছে, পুরো শহরে ঘুরবে। আর এই অ্যাওয়ারনেসটা শুধু এই 7 দিনের জন্য নয়, এই 7 দিনে মানে এই যে আজকে যে কালমিনেশন ডে আছে, সেই প্রত্যেকবারই আমরা করি। এবং এখানে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে, যাদের দিকে যারা ইউথ আইকন যাদেরকে বলে না, মানুষ ওদের দিকে তাকায়, তো ওরাও এখানে ছিলেন। প্রসেনজিৎ ছিল, আবির ছিল, ঈশা ছিল, সুদীপ্তা ছিল, আমাদের অনারেবল মিনিস্টার ছিলেন, উনি
কিছু ক্যালকাটা পুলিশের হেল্প করেন, ইনিশিয়েটিভ নেন। এই আমাদের শুটি প্রোগ্রাম যে এখানে চলছে সেটা ওনার উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে আছে ওর সাপোর্টে চলছে, এবং যে ডি অ্যাডিকশন রিহ্যাবিলিটেশন আমরা করছি, সাপোর্ট আমার উই আর প্ল্যানিং টু স্কেল ইট আপ, সেটাই আমি আজকে করলাম। তো অ্যাওয়ারনেসটাও আমরা স্প্রেড করার চেষ্টা করছি, এবং যে আমাদের এফোর্ট টুয়ার্ডস ডি অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেটাও আমরা স্কেল আপ করার চেষ্টা করছি। তো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এটা ন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি, পুরো ওয়ার্ল্ডেই পালন করা হয়, বাট এটাও একটা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম। বাট এছাড়াও এটা আমাদের সোসাইটিকে মেসেজটা দেওয়া এবং স্ট্রং মেসেজটা দেওয়া, যেটা কি সেভ হতে পারছে। হাসপাতালগুলো থেকেও তো অ্যারেস্ট হচ্ছে বেশ কয়েকজন, গতকাল হয়েছে। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর দি পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা হুগলির সাথে তো যেভাবে যানজট হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন, আপনাকে ফোন করেছিলেন, এটা নিয়ে কি নতুনভাবে কিছু ভাবছেন যে কিভাবে? বিদ্যাসাগর সেতুতে আপনারা সবাই জানেন যে ওখানে একটা কাজ হচ্ছে, রিপেয়ারের কাজ হচ্ছে, মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওর জন্য দুটা লেন বন্ধ আছে। তো অলরেডি একটা ওই যে স্পেস অ্যাভেলেবেল আছে, একটা কমি আছে। তারপরে ওখানে প্রচুর গুডস মুভমেন্ট হয়, স্লোপ আছে, জন্য না গাড়িগুলো খারাপ হয়, মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। অনেকগুলো স্টেপস আগে না হয়েছে, সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা ট্রাফিকটাকে ওখানে স্মুথ করে রাখি এবং আমরা রিভিউ করতে থাকি, এবং যখনই আমাদের মনে হয় কিছু আর অ্যাডিশনাল স্টেপস নেওয়া প্রয়োজন আছে, we will take those additional steps. We have been continuously upgrading ourselves, trying to monitor and try to see that করা যায় যেতে কি আরো হাসপাতাল এবং কলকাতা মেডিকেল বানারমুখে করতে গেলে পুলিশ এই হকার উঠতে গিয়ে পুলিশ বানারমুখে করতে হচ্ছে। এখন অব্দি পুরো স্মুথ আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন লাস্ট, কলকাতা মেডিকেল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।